লোটে মাছ আবার কেউ খায় নাকি? কি বিচ্ছিরি একটা মাছ, হাড়গোড় কিছু নেই, কাঁটাগুলো কিরম চুলের মতো আর শরীরটাও সাপের মতো। হ্যাঁ, ছোটবেলায় কিছুটা এরকমই ধারণা ছিল আমার এই মাছটা নিয়ে। ছোটবেলা বলা ঠিক চলে না, ওই মোটামুটি 5-6 বছর আগে অবধিও এই ধারণাই বিশ্বাসী ছিলাম। আর তারপর তোমার চেনা মানুষগুলো যেমন হঠাৎ একদিন বদলে গেছিল, ঠিক তেমনই টেস্টের যে কি চেঞ্জ হলো আমার। যে মাছটাকে কিনা সহ্যই হতো না, সেটাই এখন পছন্দের বাড়ির রান্নার লিস্টে দ্বিতীয় স্থানে রয়েছে। এবার মনে হতে পারে এতই পছন্দ যখন সেকেন্ড কেন? আরে বাবা, সেকেন্ডই তো হবে, কারণ লিস্টের একদম টপে তো মায়ের হাতের বানানো চিকেন কষা আছে, যেটাকে কোনোভাবে বিট করা যাবে না। তো যাই হোক, আজকের রান্নাটা কিন্তু আমি করে, হ্যাঁ মানে ওই মা পাশে দাঁড়িয়ে বলে বলে দিলে ঠিক যতটা নিজের রান্না করা হয় ততটাই। এই মাছটা দেখেছি অনেকভাবে রান্না করে, কেউ কষা করে বা কেউ একদম শুকনো, আবার কেউ আলু দিয়ে অন্য মাছের মতোই ঝোল করে। কিন্তু বিশ্বাস করো, একজন কলকাতাবাসী হয়ে বিরিয়ানিতে আলু না থাকলে ওটাকে যেমন বিরিয়ানি মনে হয় না, তেমনই এখানেও কিন্তু উল্টো। মানে এই মাছটায় আলু দিলে আমি একদম খেতে পারি না। এমনি মাছটা নরম, তার উপর যদি আলু দেয় কিরম একটা যেন লাগে। এটা কিন্তু আমি একান্তই আমার পছন্দটা বললাম, অন্য কারুর ভালো লাগতেই পারে। দেখো, এবার প্রতিটা রান্নার স্টেপ বুঝিয়ে দেওয়ার মতো জ্ঞান তো আমার নেই। তোমরা এই ব্যাকগ্রাউন্ডে আমার বক শুনতে শুনতে যতটা বুঝতে পারছো, আমিও ততটাই পারছি। তার উপর আবার এটা প্রায় 2 মাস আগের ভিডিও। দেখো, বক করতে করতে আমার রান্না কিন্তু একদম রেডি। কি সুন্দর লাল লাল দেখতে হয়েছে না? তো যাই হোক, রেসিপি মনে না থাকলেও মাছের টেস্ট যে ভালো হয়েছিল সেটা কিন্তু মনে আছে। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, এটা কিন্তু একদমই হেলদি খাবার না।